মেন ব্যাপার হচ্ছে খারাপটা নিজে থেকে যত মনে করা হবে, চাহিদা যত বাড়তে থাকবে, খারাপের পরিমাণ আমাদের শরীরে তত বাড়তে থাকবে। আমাদের ভগবান দেয়নি কি, সব কিছু দিচ্ছে, এভরিথিং, মানে যেটা দিয়ে আমরা রেগুলার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই করতে পারি। এইবারে হচ্ছে কিছু কিছু সময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়তো আমার ক্ষমতা খুব সীমিত, কিন্তু তারপরে আমি একটা বড় হাউস বিল্ডিং লোন নিয়ে নিলাম, বাস্তব কিনা। তো এইবারে দেখা গেল আমার যে চাকরির টাকাটা আসছে বা স্যালারিটা আসছে বা ব্যবসার জায়গাটা কোনো কারণে খারাপ হলো, আমি সেই ইএমআইটা ঠিকঠাকভাবে দিতে পারছি না। তার মানে খারাপটা তো আমি নিজে চেয়ে হয়েছে। আমি যদি আরও 2 বছর ওয়েট করতাম, 2 বছর পর তো আমি সেই জায়গাটাতে পৌঁছতে পারতাম, অথবা আমার স্টেবিলিটি একটা জিনিস দরকার ছিল, সেই জায়গাটাতে আসার আগেই আমি আমার ইচ্ছাটাকে পূরণ করতে চেয়েছিলাম। হয়তো ভগবানের ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক তা সত্ত্বেও করে ফেলেছি। এখন কোথাও না কোথাও একটু হাবুডুবু খেতে হচ্ছে। তো ভগবান দেখছে না এটা নয়, ভগবান দেখছে বলে হয়তো আপনি আগামী দিনের বাকি ইএমআইগুলো দিতে পারবেন, সেই বিশ্বাসটা রাখুন। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সন্তানের প্রতি একটা ওভার এক্সপেকটেশন রয়েছে। সন্তানকে আমি যেরকম শিক্ষা দিচ্ছি সেই অনুযায়ী সন্তান আমাকে দেখবে। তো এই যে খারাপের ব্যাপারগুলো না আমরা নিজেদের শরীরের মধ্যে নিজেরা নিয়ে আসি বা নিজেদের ভাগ্যে নিজেরা জড়িয়ে নিয়ে আসি। দেখা গেল সেই সন্তান বড় হলো, বিদেশে পড়াশোনা করতে গেলো এবং বললো না আমি কখনো আর ফিরবো না, তোমাদের যদি রিকোয়ারমেন্ট হয় তোমরা আমার কাছে এসে থাকো বাবা মা। এবার আপনার এখানে একটা স্বাদের বাড়ি করা আছে, সেখানে আপনার স্বপ্ন ছিল ছেলেকে বিয়ে দেবে।